নমস্কার, শুরু করলাম আজকের চতুর্থ স্তম্ভ। আমি ইন্দ্রাণী। ঘটনা ঘটেছে 10 দিন আগে। যারা এই বঙ্গে শান্তি শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলছেন তাদের বলি, হাথরাসের 121 জনের মৃত্যুর পরে সেই বাবাজিকে গ্রেফতার তো দূরস্থান, তার নামও রাখা হয়নি এফআইআরে। তিনি কোথায় তা উত্তরপ্রদেশ পুলিশ জানে না, কেউ জানে না, কিন্তু সেখান থেকে তিনি সংবাদ মাধ্যমে বিবৃতি দিচ্ছেন। জানা যাচ্ছে নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অন্যতম চক্রী হর্ষবর্ধন মিনার বাড়িতে গিয়ে থাকতেন এই ভোলে বাবা ওরফে সুরজ পাল, যে ভোলে বাবার প্রবচনে গিয়ে আপাতত পুড়ে ছাই 121 জন মানুষ। যে ভোলে বাবা এখন পুলিশের নাগালের বাইরে। যেমন করে আজ 7-8 বছর হয়ে গেল স্বামী নিত্যানন্দ খুন ধর্ষণের অভিযোগে জড়িয়ে পড়ার পরে এখনো পুলিশের নাগালের বাইরে। অনেকে বলেন, হাসতে হাসতেই বলেন, যে পৃথিবীর প্রথম ধূর্ত ধান্দাবাজ মানুষটির সঙ্গে যেদিন প্রথম একজন সরল মানুষের দেখা হলো, সেদিন কোট অ্যান্ড কোট গুরু বাবাজির জন্ম হয়েছিল। সমাজে কোনো নিয়ম তো ছিল না, কিন্তু সমাজের কিছু মানুষ সমাজকে চালানোর জন্যই, মানুষের সুবিধার জন্যই, ভালোর জন্যই কিছু নিয়ম তৈরি করেছিলেন। ধীরে ধীরে সেই সেট অফ রুল থেকে জন্ম নিল প্রাতিষ্ঠানিক ধর্ম। আর তারপর থেকেই সমাজের, এলাকার, দেশের, রাষ্ট্রের মাথা আর এই ধর্মগুরুদের নেক্সাস তৈরি হয়েছে, একে অন্যের পরিপূরক। আমি তোমাকে দেখছি, তুমি আমাকে দেখো। শাসকের রাজার অনুগ্রহে বেড়ে উঠেছে ধর্ম, আর ধর্ম বলেছে রাজার শাসক দেবতার দূত, দেবতার অংশ, দেবতার প্রতিনিধি। কাজেই বাকি রাখা খাজনা মোটে ভালো কাজ না। মধ্যযুগে একেবারে খুল্লাম খুল্লা গিভ অ্যান্ড টেকের ব্যবস্থা ছিল। রাজার পুত্র হবে, প্রজারা খাজনা দেবে, বণিকরা নজরানা দেবে, আর রাজা ব্রাহ্মণ ডেকে দান দক্ষিণা দেবেন। ব্রাহ্মণরা খুশি হবেন, রাজাকে উপাধি দেবেন নরোত্তম, নরনারায়ণ। রাজা তখন ঈশ্বরের প্রতিনিধি। তার বহু পরে রাষ্ট্র বদলেছে, রাষ্ট্র নিজেকে ধর্ম বিযুক্ত করেছে। আনুষ্ঠানিকভাবে থাকলেও আজ চার্চ রাষ্ট্রকে নিয়ন্ত্রণ করে না। বহু বহু ইসলামিক দেশ আছে যেখানে দেশ চলে সংবিধান মাফিক। আমাদের দেশ চলে এক লিখিত সংবিধান অনুযায়ী, কিন্তু এক সমান্তরাল শক্তি, প্যারালাল ফোর্স চলতে থাকে ধর্মের এই স্বয়ম্ভূ ঠিকাদারদের। তাদের হাতেই নাকি ভালো থাকবে সমাজ, তাদের হাতেই আছে সুখ আর শান্তির যাবতীয় চাবিকাঠি। তারাই এনে দিতে পারে শারীরিক, মানসিক, এমনকি অর্থনৈতিক শ্রীবৃদ্ধিও। কাজেই বিরাট দেশের বিভিন্ন জায়গাতে গজিয়ে ওঠে বিভিন্ন রং ঢঙের বাবাজি মাতাজিরা। এমনি এমনি তো গজায় না, এদের পেছনেও থাকে রাষ্ট্রশক্তি। একটা সময় পর্যন্ত এই বাবাজি মাতাজিদের নিজেদের খুব পছন্দের কোনো দল ছিল না। তারা ক্ষমতার কাছাকাছি থাকার চেষ্টা করত, কিন্তু যখন দেখলো এক দল আছে যারা নিজেরাই ধর্মকে সামনে রেখেই এগোতে চায়, তখন তাদেরকে আঁকড়ে ধরলো এই বাবাজি মাতাজিরা। সে তখন থেকে বেশিরভাগ বাবাজি মাতাজি প্রকাশ্যেই বিজেপিকে সমর্থন করেছে। রথযাত্রার সময় তারাও নেমেছে পথে। রামরাজ্য থেকে হিন্দু রাষ্ট্রের কথা তাদের মনে ধরেছে। নিরামিষ খাবার, জ্যোতিষ থেকে যাবতীয় হিন্দু আচার বিচারকে সামনে রেখে কেউ শিব, কেউ নারায়ণ, কেউ কৃষ্ণ, কেউ বা যোগ সাধনা ইত্যাদির ওপর ভর করে নিজেদের জায়গা তৈরি করেছে। এবং বারবার বোঝা গেছে এদের 99.99% হচ্ছে আদতে ধান্দাবাজ, চোর, নারী ধর্ষক, বিলাস আর বৈভবের মধ্যে থাকাটাই লক্ষ্য। টাকা পয়সা নিয়ে নয় ছয় করে, মানুষের বিশ্বাস নিয়ে খেলা করে। এসব নতুন কিছু নয়, কিন্তু এদের চটকদারি কথাবার্তা আর কিছু সত্যি বেশিটা মিথ্যের এক ককটেল মানুষকে আকর্ষণ করে। ফিরছি আলোচনা একটা বিরতির পর, সঙ্গে থাকুন। ধরুন রামদেব বাবা, যেন মনে হলো হাজার হাজার বছরের পুরনো ওই যোগ ব্যায়াম তিনিই আবিষ্কার করেছেন, আর ওই যোগ ব্যায়ামের আড়ালে ব্যবসা ফেঁদে বসলেন। আমরা ভেবেছিলাম প্রাণায়াম শেখাবেন, যোগ ব্যায়াম শেখাবেন। উনি খুলে বসলেন পতঞ্জলি, যেখানে টর্ন জিন্সও বিক্রি হচ্ছে, অ্যালোভেরার রসও বিক্রি হচ্ছে। বেশ করছেন, বিজনেস করছেন, করুন। এই পর্যন্ত কিছুই বলার ছিল না। এটা ছাড়া যে যা বলছেন তার সবটা সত্যি নয়। যোগ ব্যায়াম আমাদের শরীর ভালো রাখে, সুঠাম স্বাস্থ্যের জন্য যোগ ব্যায়াম খুব ভালো, কিন্তু যোগ ব্যায়ামে সব রোগ সেরে যাবে এমনটা নয়। কিন্তু এরপরে তিনি মানুষের অজ্ঞানতার সুযোগ নিয়ে নিজের ব্যবসা বাড়ানোর জন্য অ্যালোপ্যাথির বিরুদ্ধে কথা বলতে থাকলেন এবং এমন কিছু ওষুধ বাজারে ছাড়লেন
যা নাকি সব রোগ সারিয়ে দেয়। করোনার ওষুধ এখনো কেউ বার করেনি, উনিই কেবল বার করেছেন নয়, বাজারে তা হু হু করে বিকিয়েছে। কিন্তু ওনার বা ওনার ভাইয়ের অসুখ করলে ঢুকে পড়ছেন নামকরা হাসপাতালে অ্যালোপ্যাথি চিকিৎসার জন্যই। ওনার নিজের এক চোখ পিটপিট করে, যা স্নায়ুরোগের মধ্যেই পড়ে। নিজের ওইসব আমলা আর অ্যালোভেরা দিয়ে সারাতে পারেননি। এখন সুপ্রিম কোর্টের বকাঝকা খেয়ে বাতেলাবাজি খানিক কমিয়েছে। ওদিকে আশারাম বাবু ধর্ষণ খুনের দায় জেলে। ইনি লালকৃষ্ণ আডবাণী থেকে, অটল বিহারী থেকে, মোদিজির গুরু। ওনারা আশ্রমে গেছেন, প্রণাম করেছেন, জেলেও নাকি বিরাট আরামেই আছেন। রাম রহিম বাবা খুনের দায় জেল খাটছেন, কিন্তু যেদিন প্রয়োজন জেল থেকে বেরিয়ে আসেন, পেরোল পান, ভক্তদের সঙ্গে দেখা করেন, জেল থেকে 50টা গাড়ি কনভয়ে আশ্রমে যান, ফেরেন সেভাবেই। ওদিকে নিত্যানন্দ ধর্ষণের অভিযোগ আসার পর থেকে ফেরান। তিনি নাকি কোনো এক কৈলাসে আছেন, সেটা নাকি হিন্দু রাষ্ট্র। খেয়াল করে দেখুন, এদের প্রত্যেকের যোগাযোগ, স্ট্রং কানেকশন উইথ বিজেপি। কারণ নরেন্দ্র মোদীর বিজেপি যে হিন্দু রাষ্ট্রের কল্পনা করে, এরা সেই কল্পনার শরিক। ওনারা সংখ্যালঘুদের, মুসলমানদের প্রতি তীব্র ঘৃণা ছড়ান। তাতে সামিল এই বাবাজি মাতাজিরা। আশ্রমের মধ্যে মুসলমান ঢুকেছিল বলে হাড়গোড় ভেঙে দিয়েছিল ওই নিত্যানন্দের চেলারা। যে তীব্র ধর্মীয় মেরুকরণের জন্য লড়ে যাচ্ছে বিজেপির মোদিজি, তার শরিক এরাও। বিপদে পড়লে এক আধজনকে জেলে পাঠাতে হয়েছে, কিন্তু তাদের জেল যাত্রা আমার আপনার সাধারণ জীবনের সুখ স্বাচ্ছন্দ্যের সর্বোচ্চ সীমারও অনেক ওপরে। এরাই বছরে বছরে হিন্দু সম্মেলনে হাজির থাকেন, সেখান থেকেই ডাক দেন হিন্দু রাষ্ট্রের, আর তার বদলে সারা বছর ধরে বিভিন্ন জায়গাতে সৎসং, প্রবচন, অমৃত বচনের নাম করে রোজগার করেন। সময় আরো একটা বিরতির, সঙ্গে থাকুন। এই ভোলে বাবাও সেই গোষ্ঠীর একজন। 121 জনের মৃত্যুর পরেও এনার নাম এফআইআর এ নেই। উনি সবার সামনে দিয়ে পুলিশে পাহারা বেরিয়ে গেছেন। ঘটনাস্থলে 70 জন পুলিশ ছিল, উনি কোথায় এখনো কেউ জানে না। ওনার আশ্রমে যারা গেছেন তারা জানেন। বিদেশি গাড়ি আছে 19টা। উনি মধ্য এশিয়া থেকে আনা ফল খান। ওনার এক মহিলা বাহিনী আছে যারা নাকি ওনার বডিগার্ড, এবং এদের প্রত্যেকেরই তাই অ্যালোপ্যাথি। ছি, সকালে উঠে নিমপাতা বেটে বড়ি করে খান সদ্গুরু। মাথার ভেতরে শিরাতে রক্তক্ষরণ নিয়ে কোনো আয়ুর্বেদ নয়, সোজা সব থেকে দামি হাসপাতালে ঢুকে পড়েছেন সদ্গুরু। ইনি আবার চোস্ত ইংরেজিতে জ্ঞান দেন। এনারা সন্ন্যাসী। এনাদের দেখেছেন কোথাও রিলিফে সারা বছর সাধারণ মানুষের পাশে? কিন্তু এদের সম্পত্তি কারোর 1000 কোটি, কারোর 400 কোটি, কারোর 800 কোটি, এবং এদের যাবতীয় কাজ কারবার প্রায় এক হিন্দুত্ব আর ঐতিহ্যের আড়ালে 100% বেআইনি ধান্দাবাজি। জানি কেউ কেউ বলবেন, আপনার চোখ কেবল এই হিন্দু সাধু সন্তদের দিকেই কেন? মুসলমান পীর বাবা ফকির কি নেই? কেন থাকবে না? কিন্তু স্বাভাবিকভাবেই এদেশে তাদের বারবারন্ত কম। চলে যান না বাংলাদেশে, আগেও ছিল, এখনো আছে। সেই 71-এর স্বাধীনতা যুদ্ধের সময় শর্ষিনার পীরের কথা কে জানেন না? গোলাম আজমের কথা কে জানেন না? এখনো আছে। নয়া নয়া পীর বাবা গজায়, সরকারের প্রশ্রয় বেড়ে ওঠে, ফুলে ফেঁপে ওঠে। দুনিয়ার সব জায়গায় শাসকের সাহায্য ছাড়া এই ধর্মীয় বাবাজি মাতাজিরা বেড়ে উঠতে পারে না। আর হিন্দু সংখ্যাগরিষ্ঠ আমাদের ভারতবর্ষে তারা হলো আরএসএস বিজেপির অন্যতম শক্তি। যেন কিছুই না। যোগব্যায়াম শেখাতে শেখাতে রামদেব 2014 নির্বাচনের সময় বলেছিলেন, মোদিজির সরকার এলে পেট্রোলের দাম 40 টাকা হয়ে যাবে। তারপরে একটা কথাও বলেছেন, এখন অন্য কথা বলেন। ইনফ্লেশন হচ্ছে, জিনিসের দাম বাড়ছে, কিন্তু মোদিজি দেশকে এগিয়ে নিয়ে যেতে পারেন। হ্যাঁ, যোগব্যায়াম শেখাতে শেখাতে স্পষ্ট এই প্রচার রামদেব করেন বলেই 530 কোটি টাকার কারখানা 70 কোটি টাকাতে কিনে ব্যাংকের কাছ থেকে 130 কোটি টাকা লোন পেয়ে যান ওই একই কারখানার বদলে। এই হচ্ছে এদের আসল চেহারা। তাই 121 জন মানুষ মারা গেলেও ভোলে বাবার নাম এফআইআরে থাকে না। এইসব বাবাজি মাতাজিরা বাড়তে থাকে, তৈরি হয় বিজেপির ফ্যাক্টরিতে। আজকে পর্যন্তই। শুভরাত্রি।